আসসালামু আলাইকুম। তো আবারও আরেকটা নতুন ভিডিওতে। তো আজকে এই যে মুরগিটি দেখতেছেন, এ এই মুরগিটির সাথে যে মাটি দেখতেছেন, এটা আসলে এই বাচ্চাটির মা না। এবং আরেকটি জিনিস অবাক হবেন, এটা কিন্তু দেশি মুরগি। কিন্তু এই মাটির বয়স মাত্র ১ মাস। তো ১ মাসের মা কীভাবে ১৫ দিনের বাচ্চা নিয়ে ঘুরতেছে, এটাই তো একটু অবাকের বিষয়। তো আসলে এখানের মধ্যে অনেক বড় একটা ঘটনা রয়েছে আর একটা অনেক বড় কাহিনী। আসলে এই মুরগিটি আমাদের বড় চাচার আর কি। তো বড় চাচার মুরগি। আর আর এই বাচ্চাগুলোর সাথে যে এই মাটি দেখতেছেন, এই মাটিরও কিন্তু মারা যায় এবং সাথে বাচ্চাগুলার মাও মারা যায়। আসলে তাদের একই জ্বরে, অনেক বড় ধরনের একটা জ্বর গেছে তাদের উপর দিয়ে, একই জ্বরে কিন্তু তারা মারা যায়। তো আসলে এখানে কাহিনীটা হইলো, তাদের উপর একটা ভয়ানক ভাইরাস, জানি না এটা ভাইরাস কিনা সঠিক বলতে পারি না, তবে আমাদের বাড়ির প্রায় সব মুরগি মারা গেছে একসাথে। আর এদিকে বাচ্চাটির মা ডিরেক্ট মানে বাচ্চা তাপ দিতে গিয়া বাচ্চার, যেটা আমরা হুম বলি আর কি, সেখানেই মারা যায়। আর আর মাটির মা, আসলে ওই যে মা বাচ্চাটির মাও মারা যায় সেই ভাইরাসে আক্রান্তি। আসলে আমার বড় চাচার মুরগি প্রায় মারা গেছে ৬ থেকে ৭টা বড় মুরগি মারা গেছে প্রায়। বর্তমানে তাদের সম্বল এই মুরগিগুলাই। শুধু যে বড় চাচার তা নয়, আমাদেরও অনেক মুরগি মারা গেছে এবং আমাদের আরও ২-৩ ঘরের প্রায় অনেকগুলা মুরগি মারা গেছে সেই একই ভাইরাসে। আসলে এটা ভাইরাস কিনা জানি না, তবে সিস্টেমটা বোঝা যায় ভাইরাসই, কারণ সবগুলাই একসাথে মুরগি মারা গেছে। তাও আবার দেশি মুরগি আসলে এইভাবে মারা যায় না, তাও মারা গেছে। আর আসলে খুবই দুঃখজনক একটা ঘটনা। যাই হোক, তারপর ওই যে দেখেন কিভাবে আপন করে নিছে, সে নিজেও এতিম। আসলে এখানে একটা জিনিস বোঝার আছে, কারো জন্য কারো জীবন থেমে থাকে না, এটাই বাস্তব। সবাই দোয়া করবেন যাতে এই মুরগি থেকেই আবার আল্লাহ তাআলা যাতে আবার তার ঘর পূর্ণ করে দেন মুরগি দিয়ে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।